সড়ক, মহাসড়ক কিংবা রাস্তার পাশে কোনোভাবেই পশুর হাট বসানো যাবে না। এই নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে মোবাইল কোর্টের মাধ্যমে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম। তিনি বলেন, কোরবানির পরদিন সূর্যোদয়ের আগে পশুর বর্জ্য অপসারণ করতে হবে। ঈদুল আজহার প্রথম দুদিনের মধ্যে পশু কোরবানি দেওয়ার অনুরোধ করেছেন মেয়র আতিকুল ইসলাম। রুহুল আমিন তুহিন জানাচ্ছেন এরই বিস্তারিত। আর কদিন পরই মুসলমানদের অন্যতম ধর্মীয় উৎসব ঈদুল আজহা। এরই মাঝে প্রস্তুতিও শুরু করেছে সরকার। সচিবালয় স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে হাট ব্যবস্থাপনা, নির্দিষ্ট স্থানে পশু কোরবানি ও বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে এ বৈঠক। পশুর হাটের ব্যবস্থাপনা সম্বন্ধে পরে এলজিআরডি মন্ত্রী সিদ্ধান্তগুলো তুলে ধরেন। জানান, নাগরিকদের চলাচলে প্রতিবন্ধকতা তৈরি করে এমন স্থানে পশুর হাট বসানো যাবে না। হাটে থাকবে ব্যাংকিং সহায়তা ও জাল টাকা শনাক্তের সুবিধা। সড়ক ও মহাসড়কের উপর বা তার পাশে কোরবানির পশুর হাট যারা প্রদান না করা এবং মৌসুমি ফলের বাজার সহ যে কোনো ধরনের অস্থায়ী বাজার দোকান বসানো থেকে বিরত থাকতে হবে। কোরবানির গরু তো জবাই করা আরম্ভ হবে 8টা-10টা থেকে, এবং এর পরের দিন করে এরপর আমরা সময়টা দেওয়া হয়েছে সূর্য আগামী দিন সূর্য উদয়ের আগ পর্যন্ত, কিন্তু ওনারা সাধারণত 7-8 ঘন্টার ভিতরে কমপ্লিট করে ফেলেন। এ সময় ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র জানান, রাজধানীতে কোরবানি কেন্দ্রিক 75,000 কোটি টাকার বাণিজ্য হবে। এই বিপুল পরিমাণ অর্থনৈতিক কর্মকাণ্ড সঠিকভাবে বাস্তবায়নে সিটি কর্পোরেশন নানা উদ্যোগ নিয়েছে। আমরা যেন কোরবানিটা প্রথম 2 দিনের মধ্যে যেন করে ফেলতে পারি। তৃতীয় দিন যদি না করা হয় তাহলে কিন্তু আমাদের পরিচ্ছন্ন কর্মীরাও রেস্ট নিতে পারে, এবং অবভিয়াসলি প্রতিবারের মতন আমরা 3 দিন পরে আমরা একটা বড় খানা দিই আমাদের পরিচ্ছন্ন কর্মীদের জন্য, কারণ ওরা তো একটা দাবি রাখে। ওদেরকে আমরা একটা সকলে মিলে আমরা সবার সাথে একটা বড় খানার বন্দোবস্ত করি। মেয়র জানান, কোরবানির পশুর বর্জ্য পরিষ্কারে 480টি যানবাহন ব্যবহার হবে। জাপান থেকে ড্রাম লোডার আনা হচ্ছে, 10,000 জনবল কাজে লাগানো হবে এবং 10,40,000 পলিব্যাগ নগরবাসীকে বিতরণ করা হবে। রুহুল আমিন তুহিন, RTV, ঢাকা।